ম্যাডামকে বাড়ি রাখুন। তপস্যা বাড়িতে নেই, আমি ওর মা, আমি বলছি। না, আপনি মিথ্যা কথা বলছেন। তপস্যার মা আপনি নন, সেটা উমাশঙ্করে। এই যে ছাড়মান, সেটা যে আপনি জানলেন কি করে যে আমাদের ম্যাডামের মায়ের নাম উমা শঙ্করী? না মানে আমি শুনে আমি। আরে ম্যাম করছেন কেন বলুন? যে খবরটা এতদিন আমরা ছাড়া কেউ জানতো না, সেটা আপনি জানলেন কেমন করে? তার আগে আমি জানতে চাই কুশল, তুমি এত সব ঘটনা জানলে কেমন করে? তাহলে শুনুন স্যার, কাল রাতে উমা শঙ্করী দেবী অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন। পথচারীরা তাকে তুলে হাসপাতালে ভর্তি করে দেয়। জ্ঞান ফেরার পর তিনি নিজের পরিচয়টা খুলে বলেন হাসপাতাল থেকে থানায় ফোন করে যে তিনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছি। না না, অসম্ভব অসম্ভব, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? এই দেখুন, দেবরাজ তাকে নিয়ে আসছে। আস্তে আস্তে আসুন। সাবধানে কাকিমা। মা, আমরা সবাই তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বৌমা, আমি বড় ভাসুর হয়ে তোমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ছি ছি দাদা, এভাবে বলে আপনারা আমাকে লজ্জা দেবেন না। না না, অসম্ভব, এ কিছুতে উমাশঙ্করী হতে পারে না। কেন হতে পারি না রাঘব? তোরা আমাকে চিনতে অস্বীকার করলেও আমি তোকে আর শক্তিকে ঠিক চিনে ফেলেছি। মিথ্যে 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 মিথ্যে, এ কিছুতে উমাশঙ্করী হতে পারে না। তোমরা নিশ্চয়ই অন্য কাউকে সাজিয়ে নিয়ে এসেছো। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এক চেহারা দুজন মানুষ পাবো কি করে যে সাজিয়ে নিয়ে আসবো? না না, অসম্ভব অসম্ভব, হতে পারে। সত্যি আমার মনে হয় মেয়ে এখন মা সেজে আমাদের ধোকা দিতে এসেছে। এক মিনিট, ডিআইজি সাহেবের ফোন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি রামনগর থানার বলছি, শক্তিপদ ব্যানার্জি বলছি স্যার। হ্যালো শক্তিপদ, তোমাদের এসপি তপস্যা সরকার আমার কাছে 25 বছরের পুরনো কিছু ছবি নিয়ে এসেছে। ছবিটা অস্পষ্ট হলেও সেই ছবিতে রাঘব পাল, গোবিন্দলাল, নন্দলাল আর তোমাকে ঠিক চেনে যাচ্ছে। তুমি এখনই রাঘব পালকে সঙ্গে নিয়ে আমার অফিসে চলে এসো। তপস্যার সামনে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে ছাড়ছি। স্যার ওকে। কি সর্বনাশ, তপস্যা ম্যাডাম এখন নাকি ডিআইজি সাহেবের ঘরে কি ছবি দেখিয়েছে? ছবি? আরে ছবি মানে কিসের ছবি? এই সেই ছবির কপি আমার কাছেও আছে, 25 বছর আগে সেই অভিশপ্ত রাতের ছবি। এই দেখ। আরে এ তো সেই ছবি, যে ছবি ওদের বাড়িওয়ালা তুলেছিল। চিনে ফেলুন, চিনে ফেলুন, যদি প্রাণে বাঁচতে চান ওই ছবিগুলো সবই চিনে ফেলুন। কোনো লাভ হবে না স্যার, ওই ছবির নেগেটিভ গুলো এখন আমার হাতে। এই দেখুন। মিথ্যে মিথ্যে, ও ছবিগুলো জাল, এ মানুষটাও জাল, এই কিছুতেই উমাশঙ্করী হতে পারে না। কেন হতে পারে না? আরে বাবা, তপস্যা তো এখন ডিআইজি সাহেবের ঘরে বসে আছে, সে নিশ্চয়ই তার মা সেজে এখানে আসতে পারে না। না না, অসম্ভব অসম্ভব, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। তোদের বাঁচার সব পথ বন্ধ রাখো। তোরাই আমার স্বামীকে খুন করেছিস, আমার উপর পাশবিক অত্যাচার করে আমাকে জেলে পাঠিয়েছিস। আর সেই পাপের কথা তোদের স্বীকার করতেই হবে। না না, এ অসম্ভব অসম্ভব, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কতবার বলবো? ইনি আমাদের ম্যাডামের মা, আমি নিজেই উনাকে এখানে নিয়ে এসেছি। আরে না 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 না, করোনা মেয়েটাকে আমার বাগান বাড়িতে তালা বন্ধ করে রেখেছে। এই সেই চাবি, একদম নড়ার চেষ্টা করবে না। কুশল, Yes, ma'am. চাবিটা নিয়ে ফোর্সের হাতে দিয়ে ওদের বাগান বাড়িতে গিয়ে আমার মাকে উদ্ধার করে আনতে পারো। ওকে, আমি এক্ষুনি আসছি। কে কে তুমি? আমি তপস্যা সরকার। আমারই অনুরোধে ডিআইজি সাহেব ফোন করে আপনাকে মিথ্যে কথা বলেছিলেন। জি জি জি, রাঘব বাবু জি, আপনি ওদের পাতা ফাঁদে পা দিয়ে সব সত্যি ঘটনা বলে দিলে। না বললেও আপনারা বাঁচতেন না, কারণ ওই ছবিগুলো আপনাদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিল। আমি ওকে শেষ করে দেবো। জানোয়ার, 25 বছর আগে তুই আমার বাবাকে খুন করেছিলিস, তাই না? এই নেতার জবাব। আমার মায়ের উপর যে পাশবিক অত্যাচার করেছিলি, এ হলো তার জবাব। আমাকে আপনি ক্ষমা করে দিন ম্যাডাম। তোকে আমি ক্ষমা করে দেবো। 25 বছর ধরে তুই আমার পরিচয়টা কেড়ে নিয়েছিস, এ হলো তার জবাব। ও মাই গড, আপনি কি করলেন ম্যাডাম? আইনের লোক হয়ে আপনি নিজেই হাতে আইনটা তুলে নিলেন। হ্যাঁ, আমি নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হলাম। আমার জন্মদাতা পিতার খুন, আমার গর্ভধারিণী মায়ের উপর অত্যাচারে বদলা নিতে এই দুই শয়তানকে মেরে আমি নিজের হাতে এদের শ্মশান চিতায় তুলে এদের মুখাগ্নি করব। আর প্রতিবাদীর কণ্ঠে চিৎকার করে বলবো, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোর জ্বালবই।
यदा यदा हि धर्मभवति भारतधर्माणं सुजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मशतस्थापनार्थाय सम्भवामि